মানুষের কি ব্রেইন দেখেন, মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায়। পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো। অরবিল রাইট, উইলবার রাইট, দুই ভাই মিলে আঁকাঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো, কোন সুবহানাল্লাহ। এখন পাখিও ওরে, আমরাও ওরি। এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে, মানুষ চলে গিয়েছে চাঁদে। কোথায় গেছে? এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন। পৃথিবী নিয়ে মারামারি শেষ, রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ। এখন চাঁদে জমি বিক্রি হয়, মঙ্গলে জমি বিক্রি হয়। এই চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ সাগরের উপরে চড়ে, শূন্যে ভেসে বেড়ায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়, টানেল বানায়। মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে গোটা বিশ্বের সবকিছুর উপরে কন্ট্রোল, সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েচার্স, সবকিছুর উপর কন্ট্রোল, মনিটরিং, নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে? এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে, কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে। মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা, মানুষকে নিয়ে এই কোরআনের সব। তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? বুঝে থাকলে সবাই বলবেন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন। কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়? আওয়াজ করে বলুন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই বলেননি। এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয়, অন্তত আমি বিশ্বাস করি না। আওয়াজ করে বলো, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো, মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? ডান দিকে না বাম দিকে? ডানপন্থী না বামপন্থী? চিল্লাচিল্লি না চুপচাপ? চুপচাপ কয়ে আবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। মাশাআল্লাহ। তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। আমার সাথে থাকতে হবে, তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব। অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, আমাকে সহযোগিতা করতে হবে। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন, মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে। ভালোর রাস্তাও খোলা, খারাপ হওয়ার রাস্তাও খোলা। ভালো হইলে মানুষ অনেক ভালো, খারাপ হইলে অনেক খারাপ। ভালো হইলে সবচেয়ে ভালো, খারাপ হইলে সবচেয়ে খারাপ। এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয়, তার ব্রেনটা বড্ড সুন্দর, তার মানসিকতা বড্ড সুন্দর, তার সৃজনশীলতা বড্ড সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আমাদের চেহারা, অবয়ব, ডিজাইন যে সুন্দর তা না, আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন, অনেক সফিস্টিকেটেড। এই 1.5 কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে, ঠিক কিনা? এই ব্রেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এটারে কাজে লাগালে, আপনার 6 সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন, মহামানবে রূপান্তরিত হবেন। মানুষ হতে পারে, চাইলেই মহামানব হতে পারে। আবার যদি মানুষ চায়, খারাপও হতে পারে। আল্লাহ বললেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। খারাপ হলে একেবারে খারাপ হতে পারো, নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো, ভালো হলেও ভালো হতে পারো। কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, ভালো হতে চাই না খারাপ? শ্রেষ্ঠ না নিকৃষ্ট? মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ।
কথা ঠিক কিনা বলেন? ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট। তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ, শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে পশুকেও হার মানায়। আই রিপিট, আমি আবারও বলছি, মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে সে পশুকেও হার মানায়। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এটার প্রমাণ কি? মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সম্মান সূচক সেজদা আদমকে দিল, তারা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লো, একজন ছাড়া, তার নাম ইবলিস। আওয়াজ করে বলেন তার নাম কি? সে অহংকার প্রদর্শন করলো, সে কাফের হয়ে গেল, বাকি সব ফেরেশতারা সেজদা দিল। সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, সব বলে দিল উত্তর, কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারা উত্তর করতে পারে নাই। তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? সব নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয়, এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা বলেন? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন না? পড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহু আকবার। আদমের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি, মানুষ শ্রেষ্ঠ, তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো। আবার মানুষ যদি খারাপ হয়, সে পশুর চেয়েও খারাপ, অধপতনে পশুত্বকে হার মানায়। তার প্রমাণ, তার প্রমাণ কি? তার প্রমাণ দেখবেন পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায়, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে 20 টুকরা করে বস্তার ভেতরে ভরেছে। আপনারা এই নিউজ পড়েন নাই না? দেখেন নাই? দেখছেন? মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা? জোরে বলেন। এখানেই ক্ষান্ত হয় না, আবার কোথায় ভরছে? বস্তার ভেতরে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে 20 টুকরা করছে, এরপরে বস্তার ভেতরে ভরছে? হয়েছে? তাহলে দেখেন, মানুষ যদি খারাপ হয়, সে পশুকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কিনা? এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়। পশুকেও হার মানায়। মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয়, জনপদের পর জনপদ জ্বালায় দেয়। এরকম আছে না নাই? এরা মানুষ? আওয়াজ করে বলেন, এরা মানুষ না। প্রিয় ভাইয়েরা, চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না। যা সামনে দেখেন এগুলো সব মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? সবাই বলুন, এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ঠিক কিনা? আসল মানুষের বড্ড অভাব, আসল মানুষের বড্ড অভাব। আমার ভাইয়েরা,
মানুষ খারাপ হলে পশুকেও হার মানায়। উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ, যাদেরকে মারলো তারাও। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না? নেই, মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ। আসুন না 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব। কলিজা থেকে, প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন, ভালো মানুষ নাকি খারাপ মানুষ?